আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর বৃষ্টি বৃষ্টি ভাব, একটু মনে হচ্ছিল যে একটু খিচুড়ি খেলে ভালো লাগবে। তো বৃষ্টি মানেই তো খিচুড়ি বা পোলাও বিরিয়ানি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে গরমের দিনে। তো দেখবেন সবারই বাসায় কম বেশি খিচুড়ি থাকে, হয় ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। তো আমার বাসায় আজকে অনেক ধরনের সবজি ছিল, তো ভাবলাম যে আজকে পাতলা খিচুড়িটা করা যাক। তো সবজিগুলো দিয়ে আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করছি। তো কিভাবে করছি চলুন দেখে নিই। এখানে আমি কি কি সবজিগুলো অ্যাড করেছি। প্রথমে চাল ডাল ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে, তারপর মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি কুমড়াটা পরে দেবো। সঙ্গে দিয়ে দিয়েছি গাজর, একটা টমেটোকে হাফ করে কেটে, আর এখন দিয়ে দিলাম তেজপাতার 3 টুকরো মানে মাঝখান থেকে কেটে, আর এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এই তো গরম পানি দিয়ে প্রথমে এটাকে সামান্য একটু আমি সিদ্ধ করে নেব। তারপর আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। আর এর মধ্যে কিন্তু আজকে আমি একটা শাকও অ্যাড করব, যেমন পালং শাক। আপনারা চাইলে এখানে পুঁই শাকও অ্যাড করতে পারেন। আর এটা দিলে মানে শাকটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো যারা এভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো উপর থেকে পানিটা দেখবেন ফেনা ফেনা হয়ে ওঠে মানে ডালের, তো সেটা চামচ দিয়ে ফেলে দেবেন। তো এই তো এখন আমি লবণ এবং অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, আর সামান্য মনে হলো যে একটু ধনে গুঁড়োটাও দিয়ে দেখি কেমন লাগে, তো দিলাম সামান্য করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে মানে খুব ভালো মতো মিক্সড করে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া অল্প করে। তো এভাবে সবজি খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো আর লালচে কালার এবং সবুজ, এই তো একদম যখন শেষের পর্যায়ে হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পালং শাক বা স্পিনিশ শাকগুলো। তো আর সঙ্গে কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি, আর সামান্য কিছু ধনেপাতা। তো ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন। আর এই খিচুড়িটা থেকে ধনেপাতার একটা ফ্লেভার আসলে এত ভালো লাগে। তো আমার ধনেপাতার ফ্লেভার কিন্তু খুব পছন্দ। তো সেই অনুযায়ী আমি আরও বেশ কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি শাকও অ্যাড করেছি। তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। খুব বেশি যে পাতলা করেছি তাও না, আবার খুব বেশি যে পানি রেখেছি বা ঘন করেছি সেটাও না, মানে মিডিয়াম সাইজ রেখেছি। তো যাই হোক, একটা প্যানে আমি এটাকে তড়কা বা বাগার দিয়ে নিচ্ছি। সামান্য কিছু পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটি মেথি এবং দিয়ে দিলাম আস্ত জিরে। তো এগুলো দিয়ে আর ঘি এবং সামান্য সয়াবিন তেল দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর এত সুন্দর গ্রান বেরোচ্ছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো এই তো হয়ে গেল, আজ এ পর্যন্তই।